পারমিতা, পারমিতা, একটু চা দেবে মা? একটু চা দাও না। আমি করে দিচ্ছি দাদা। পারমিতার আসলে মাথাটা একটু ধরেছে, কাল সারা রাত ঘুমোয়নি তো। ওই ফুলকি তো ওর ঘরেই ছিল, আমি আনছি। আচ্ছা অরুণা। হ্যাঁ দাদা। লাবু কোনো ফোন টোন করেছিল? মানে রুদ্রের মাথা কি ঠান্ডা হয়েছে? দাদা আমি করছি। মা, তুমি যাও, ফোন করো, আমি চা করছি। না না, তুই আবার কেন? আমি ভালো আছি, শুধু খারাপ লাগছে যে আমার জন্য একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল আজকে বাড়িতে। আমার না জামাইবাবুকে ওভাবে বলাটা একদম উচিত হয়নি। ঠিক আছে তুই কর, আমি দেখছি। ওই তো তমালরা এসে গেছে। ও তোরা এসে গেছিস? বস বস, ফুলকি চা বানাচ্ছে, বস। ওদের আমি জোর করে নিয়ে এলাম। সকাল সকাল পিয়ালো চলে গেছিল স্টোরে, কাকুমনি গেছে ইন্স্যুরেন্সের অফিসে। ওদের খুব পরিশ্রম গেছে। বলছি শোন না, এবার তোরা রেস্ট নে, বাকিটা আমি দেখে নেবো। আরে না না, আমাদের সেরকম কোনো পরিশ্রম হয়নি। হ্যাঁ, পিয়াল একটু কাতর হয়ে পড়েছিল, বাচ্চা ছেলে। ফুলকি, ফুলকি একটু কড়া করে চা বানাও তো, ভালো করে। কি হলো, এরকম গম্ভীর কেন? এই মানে তুমি ঠিক আছো তো? চা বানাতে পারবে তো? আমি একদম ঠিক আছি তমাল দাদা, তুমি যাও বসো, চা প্রায় হয়ে এসেছে। হ্যাঁ রে লাবু, হ্যাঁ ওদিকে সব ঠিক আছে তো? গলাটা, হ্যাঁ রে তোর গলাটা ওরকম শোনাচ্ছে কেন? কিছু লুকোচ্ছিস না তো রে মা? কাকি, ওদিকে সব ঠিক আছে, তুমি ফোনটা রাখো তো। চা খাবে তো? চলো। লাবুর কথাটা এখন কাউকে বলার দরকার নেই। কি বললে? ওদিকে সব সত্যি ঠিক আছে তো? ওর গলার স্বরটা কেমন যেন। নিশ্চয়ই কিছু হয়েছে। মা, আমি যাবো জামাইবাবুর কাছে, পা ধরে ক্ষমা চাইবো। কেন, কি হয়েছে? কিছু হয়নি, আস্তে আস্তে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। একটা ছোট ভুল বোঝাবুঝি, এমন বড় কিছু নয়। মা, রুদ্রকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে সবকিছু। অ্যান্ড বাই দ্য ওয়ে বৌদি, তুমি দয়া করে একটু ফুলকির ওপর নজর রাখো। ও তো আজকে চায়ের ডিপার্টমেন্ট সামলাচ্ছে, দেখো আবার সবকিছু উল্টে উল্টে না দেয়। দেখলে দিদি, দেখলে আমি না হয় একদিন ময়দার কৌটোটা উল্টে ফেলেছিলাম, তার জন্য তো আমি কম কথা শুনিনি, আবার সেই খোঁটা শুনছি। আরে আরে, কে তোকে খোঁটা দিচ্ছে? ওরে পাগলি, রোহিত খোঁটা দিচ্ছে তো। তুই চিন্তা করিস না, আমি ওকে এমন গাঁটটা মারবো না, তুই দেখিস। হ্যাঁ জেঠুমনি, এটা একদম ঠিক বলেছো। তোমার ওই মোটা মোটা আঙুলের গাঁটটা না খেলে না রোহিত শোধরাবে না। দেখেছো জেঠুমনি, দেখেছো দাদা না সব সময় দাদাকে বকা খাওয়ানোর চেষ্টা করে, ইনফ্যাক্ট আমাকেও তাই করে। তাই না? হ্যাঁ। এই শোনো দিকে, হ্যাঁ দেখি তো। তোমরা যদি কেউ সাহায্য করো আমাকে, তাহলে কিন্তু আমি ভাববো তোমরা স্যারের দলে, আমি বিশ্বাসই করো না। আরে বাবা, আমরা কেউ তোমায় সাহায্য করব না, হয়েছে? ওরে ফুলকি, রাগ করিস না, তুই চা দিবি আমাকে আজ। তোর হাতের ছাড়া অন্য কারোর হাতের চা আমি খাবো না। চা জোটে কিনা দেখো। দেখলে সবসময় এরকম বলে। জুটবে বলে মনে হয় না। জেঠুমনি, এই তো কি সুন্দর চা বানিয়ে আনলো মেয়েটা। তোর বরটা না শুধু শুধু ওর কাজে খুঁজতে ধরে, তাই না? হ্যাঁ তা ঠিক, ফুলকি যে বড় হয়ে গেছে দাদা সেটা মানতেই চায় না। এই ফুলকি, তুমি না আজকে থেকে একটু বড় বড় হাব ভাব দেখো। না মানে কে কাকে বলছে? ঠিকই তো বলেছে পিয়াল দাদা। আমি ছোট বলেই স্যার সবসময় এমন কথা শোনাতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে গেলাম, আমার একটু কাজ আছে। তবে ফুলকি, চাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তোর খ্যাপা স্যার না তোকে বড্ড তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ঠিক নয়, এটা ঠিক। ফুলকি শোন, আমারও কি মনে হয় জানিস, পিয়াল না ঠিক কথাই বলছে। তুই এবার থেকে একটু বড়দের মতো রাগ ডাক দেখাতো, বুঝলি? ওটাই বোধহয় ঠিক হবে আমার মনে হচ্ছে।
হাসছো তোমরা? আমার চাটা? আমার চাটা কোথায়? নেই। মা, তুমি স্যারকে চা করে দিও। আমি পারবো না, আমার খাতা দেখা বাকি রয়েছে, আমি ঘরে গেলাম। উফ, আমারও মাথাটা খুব ধরেছে ফুলকি, আমিও পারবো না গো। আমি তো স্যারের জন্য চা করিনি, আর করবো না। স্যার তবে বিশ্বাসই করে না। ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমাদের ফুলকি বড় হয়ে গেছে। ও, এই ব্যাপার। ফাইন। এনিওয়ে, আমি বেরোচ্ছি, বুঝলি? একবার স্টোরে যাব। পুলিশের থেকে পারমিশন পেয়ে গেছি ভেতরে ঢোকার। গিয়ে দেখবো কতটা কি ক্ষয়ক্ষতি হলো, সেটার একটা লিস্ট বানাবো। আমি ভেবেছিলাম আমি ফুলকি একসাথেই যাব, কিন্তু এখন যা বুঝতে পারছি তাতে করে তো আমি চললাম। না না, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান না। আমি আপনাকে এক্ষুনি চা করে দিচ্ছি। 1 মিনিট, আমিও যাবো আপনার সঙ্গে সুপার স্টোরে। আমি দেখতে চাই, নিজের চোখে দেখতে চাই স্টোরের কি অবস্থা। জেঠুমনি তো প্রথম চাকরিটা আমাকে ওখানেই করে দিয়েছিল। বেশ, চলো তাহলে। চা লাগবে না আমার এখন আর। বৌদি, আমি ফুলকিকে নিয়ে স্টোরে যাচ্ছি, মাকে বলে দিও। আর এই যে, তোমার শরীর ঠিক আছে তো? ইনহেলার পাম্পটা দাঁড়াও, আমি নিয়েছি তো, দেখে নি। হ্যাঁ, এই যে, চলো। মা কালী, আমি স্বপ্ন দেখছি না তো? স্যার হঠাৎ যেন খুব ভালো করে কথা বলছে। জামাইবাবুর সামনে ওরকম কথা বলার জন্য বকলেও না, সঙ্গে করে নিয়েও যাচ্ছে। কি হচ্ছে এসব? আমি ওদের তাড়াও করেছিলাম, ঢিলও ছুঁড়ে মেরেছিলাম, আর ওদের মধ্যে একজনের মাথায় লেগেছিল। এই তো জামাইবাবু যেখানে মাথায় লেগেছে ওইরকম একটা জায়গাতে লেগেছে। এই দাঁড়াও দাঁড়াও মেয়ে, কি হলো বৌদি, এখনো ফোন করে যাচ্ছ? ফোন না করেও তো পারছি না। যদি ধরে ওভাবে রেগে মেগে বেরিয়ে চলে গেল, চিন্তা তো হয় বলো। হঠাৎ করে মানুষটার যে কি হলো কে জানে। আসলে এর আগে কোনোদিনও তোকে এভাবে রেগে যেতে দেখিনি, তাই। বৌদি, আমার মনে হয় দাদা চায় যে তুমি দাদাকেই সাপোর্ট করো। সেটাই তো করি রিকি, সব সময় সেটাই তো করি, কিন্তু আজ ও বাড়িতে এমন একটা কাণ্ড ঘটলো। তোমার দাদা সম্পূর্ণ বিষয়টাই পুরো ভুল বুঝছে, আমি ওকে বোঝাতেই পারছি না। আর যদি ফোনটা ধরতো, বলতাম কোথাও বেরোতে, বাইরে বসে ঠান্ডা মাথায় ওর সাথে একটু কথা বলতাম, ওকে বোঝাতাম, কিন্তু বৌদি, দাদা কি যেখানে সেখানে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করতে যেতে পারে? আরে ছবি উঠবে, কাগজে ফ্ল্যাশ হবে, এমএলএ তো। যাকগে, আমি বলি কি, তুমি সময় নষ্ট করো না। ওর যখন মাথা ঠান্ডা হবে ও ঠিক ফিরে আসবে। আমি আসছি, হ্যাঁ, কলেজে যাচ্ছি। রিকি, এটা
সত্যি কথা বলবো, তোমার দাদার ওই রূপটা না আমি সহ্য করতে পারছি না, একেবারে সহ্য করতে পারছি না। আমি আজই মায়ের মন্দিরে যাব, তোমার দাদার নামে মা কালীর কাছে আমি পুজো দেব। হঠাৎ করে মানুষটা এরকম বৌদি ঠিক করেছে তোর নামে পুজো দেবে। মাথা ঠান্ডা হলে সোজা বাড়ি চলে যাস প্লিজ। এই রিকিটা আর বৌদির উপর বড্ড মায়া, বুঝতে পেরেছো তিওয়ারি? আমাদের এত মায়া দেওয়া থাকলে হয় না। আমার মাথাটা আজকে একটু বেশি গরম, আমি মেজাজটা ঠিক রাখতে পারছি না। আসলে কি হয়েছে, ফুলকি দাস এমন কিছু জিনিস দেখেছে, তারপরে বলেছে, সেগুলো মনে করলে আমার বুকের ভিতরটা ছ্যাদ করে উঠছে, বুঝতে পারছো? এই জন্যই দাদা আপনাকে আমি কালকে থাকতে দিতে চাইছিলাম না, বারবার টেনে নিয়ে আসা। হ্যাঁ বুঝতে পেরেছি। শোনো, প্ল্যান তো ফেল হয়ে গেল। স্বয়ং বটচণ্ডী আমাদের সাহায্য করলেন না। এবার যা করার তাহলে আমাকেই করতে হবে, নতুন করে প্ল্যান করতে হবে। আমি না প্ল্যান করেছি, তোমাকে আমার কাজে লাগবে, বুঝতে পেরেছো? এখন যেটা করতে হবে, এমন একটা কিছু করবো যাতে ফুলকি দাস নিজে থেকে রোহিতকে ছেড়ে চলে যায়। দেখে নিচ্ছি সেরকমটাই হবে। এদিকে এসো দেখবে। হ্যাঁ দাদা বলছি তোমাকে ওইটা বলে, আরে রোহিত বাবু আলাদা হয়ে গেলেন। এবারে আমার কাজটা ঠিক মতো করতে পারলে এইবার ফুলকি দাস আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তুমি মিলিয়ে নিও। শুধু যেটা বলেছি সেটা ঠিক করে করতে হবে। আজকে সন্ধ্যেবেলার মধ্যে সব কাজ হয়ে যাওয়া চাই। ঠিক আছে দাদা। আসো। এসো। কি অবস্থা হয়েছে স্টোরটা? আমরা তো এখানে কত হইচই করতাম, আমি, জ্যোতি দিদি, সুমন স্যার, লক্ষণ দা। আমি এই স্টোরটার জন্য কালকে কিচ্ছু করতে পারলাম না, জলের পাইপটাও নিয়ে আনতে পারলাম না। আমি জ্ঞান হারালাম বলে স্টোরের উপর নজরও দিতে পারলো না। কে করলো এত বড় ক্ষতি?
এটা তো সেই চালের ড্রামটা যেটা মিশে গেছিল। আমরা ঝটপট খিচুড়ি তৈরি করেছিলাম। এখন মনে হচ্ছে আমরা কোনো বড় বাড়িতে চলে এসেছি। এত সুন্দর স্টোরটা কি অবস্থা হলো। কেঁদো না ফুলকি, কেঁদো না। আমাদের তো শক্ত হতে হবে। আমরা আবার আগের মতন সবটা সাজিয়ে নেব ফুলকি। কেউ ইচ্ছে করে এসে আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে চলে যাবে আর আমরা হেরে যাব, এটা তো হতে পারে না, তাই না? আমাদের উঠে দাঁড়াতেই হবে, উঠে দাঁড়াতেই হবে আমাদের। স্যার, আপনি তো সাধারণত এরকম কথা বলেন না। হঠাৎ আপনার কি হলো? সত্যি তো, আমার মুখে বহুদিন এরকম কথা শোনা যায়নি। ফুলকি, আমি যখন আগুনের মধ্যে আটকা পড়ে গিয়েছিলাম, আমার নার্ভ ফেল করে গিয়েছিল, মুভ করতে পারছিলাম না, চোখ করে যাচ্ছিলাম। সত্যি মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাব। তুমি হঠাৎ করে কাজ ভেঙে যাজাতে শুরু করলে, তাতেই আমার সেন্স ফিরল কি তুমি ঠিক সময় এসে না পড়লে আমি হয়তো বাঁচতামই না। আবার সত্যি মনে হচ্ছে আমি যেন আবার নতুন জীবন ফিরে পেয়েছি। হয়তো সেই জন্যই আবার নতুন করে আমার লড়াই করার ইচ্ছাটা জেগে উঠেছে বলকি। তো তোমার এই উপকারটা আমি তো কোনোদিনও বলতে পারবো না। তার বিনিময়ে তোমাকে থ্যাংক ইউটা বলা হয়নি। সেই থ্যাংক ইউটুকু আমি তোমায় বলতে চাই। থ্যাংক ইউ পুলকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ, এটা আমি সারা জীবন মনে রাখবো পুলকি। স্যার, আপনার কিছু হবে আর আমি ছুটে যাব না, সেটা হয়। এই জন্য আপনি আমায় ধন্যবাদ জানাচ্ছেন। ভেবেছেন ঋণ শোধ করবেন, তাই সারাদিন আমায় বকেননি না, ভালো ব্যবহার করেছেন। আমি ঠিক বলছি তো স্যার? বলুন আপনি। বড় বেশি পাকামো হয়ে যাচ্ছে না এবার? বেশি বড় বড় কথা বলছো, মানাচ্ছে না। স্যার, একটা কথা বলবো আপনাকে। ফুলকি দাস আপনার জন্য সবকিছু করতে পারে। আগুনে ঝাঁপটা হতো সামান্য ব্যাপার, এর জন্য আপনি আমায় ধন্যবাদ জানাবেন না। আপনি আবার নতুন করে এই স্টোরটা তৈরি করুন,
আমি যতটা পারবো ততটা সাহায্য করবো আপনাকে। ভেবেছিলাম এই বছর সবাই মিলে খুব হইচই করে গণেশ পুজো করব, নাচ গান করব, কিন্তু কিছুই তো হলো না। আর যাকে না হয় পরের বছর হবে। এটা খুব সরল আর ছেলে মানুষ, যা করে মন থেকে করে। কিন্তু মুশকিল হলো আমি ওর এই ভালোবাসার বদলে কোনোদিন কিছুই ফিরিয়ে দিতে পারবো না। আমিও যে মন থেকে অন্য একজনকে ভালোবেসেছি, কি করব আমি? দেখি মা যা বলেছে সেটুকু অন্তত করতে পারি কিনা। এবার থেকে ফুলকিকে কম বকাঝকা করার চেষ্টা করব।